চাইছিল যে আল্লাহু আকবারের ধ্বনিকে বন্ধ করে দিতে পারছে? আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, যারা ইসলামের কথা শোনার পরে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মঞ্চের মধ্যে উঠে যখন আলেম আলোচনা করে, খুতবা দেয় মানুষের সামনে, কোরআন হাদিসের কথা বলে, কিছু কিছু মানুষের সুলতানি আসে না নাই? পাশে বসে হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন, রাজনীতির দিকে যায়েন না, এমন লোক আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون أو كما قال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة
في عشرة من أهل بيتهم كلهم قد وجبت لهم النار. তো মুহতারাম হাজরিন, সমস্ত প্রশংসার মালিক কে? সবার বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সমস্ত প্রশংসা আদায় করলাম কার? ওই মহান মালিকের জন্য। সবসময় প্রশংসা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার ওই বান্দার জন্য নিয়ামত ভরপুর করে রেখে দেই। তা আমি আপনাদের সম্মুখে যে কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুইখানা করে 4টা আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা হাক্ক থেকে তেলাওয়াত করেছি সূরা হাক্কর 39 এবং 40 নম্বর আয়াত, আর সূরা বাকারার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমরা মনোযোগের সহিত আমরা কয়েকটা কথা আমলের নিয়তে শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এর অর্থ ওই মহান রব্বুল আলামিনই ভালো জানেন এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন। ওই মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, তুমি যদি হেদায়েত নিতে চাও, তুমি আমার কোরআনের দিকে আসো। আমি মুমিন বান্দাদের জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের জন্য এই কোরআন, যালিকাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, যদি সন্দেহ থাকে ঈমান থাকবে। তো এই জন্য মুহতারাম হাজরিন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সাধারণত একটা লেখক যদি একটা বই লেখে, তাহলে হয়তো লেখকের কথায় না হলে সমাপ্তি করার আগ মুহূর্তে লিখে দেয় যে আমার বইয়ে যদি কোনো ভুল পান, তাহলে সংশোধন করার জন্য আমাকে এমন ভাবে যোগাযোগ করে আমার ভুলটা সংশোধন করে দিবেন। আছে না নাই? আর আল্লাহ কি বলতেছে, ওই মহান রব্বুল আলামিন কি বলতেছেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা দেখায় এই কোরআন। সুবহানাল্লাহ। যেমন কাকে দেখাইছে, সাহাবায়ে কেরামদেরকে দেখাইছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরাতুল বানি ইসরাঈল 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত এই কোরআনের দিকে যারা আসবে, এই কোরআন থেকে যারা ঔষধ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যাদের অন্তরের ভিতরে জং ধরে যাবে, ঈমানের জং ধরে যাবে, ওই ব্যক্তি যদি এই কোরআনের দিকে আসে, এই কোরআন থেকে যখন ঔষধ গ্রহণ করবে, তখন তাকে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার কোনো বান্দা অন্তরের ভিতরে ঈমানের জং ধরে গিয়েছে, তখন সে যেন এই কোরআনের দিকে আসে। কোরআনের ভিতরে সমস্ত প্রকার সমস্যার সমাধানটা রেখেছেন কে? ওই আল্লাহ আসেননি? বিশ্বাস আসেনি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন অসুস্থ হয়ে যাও, তুমি যেমন ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে দৌড়াও চিকিৎসার জন্য, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন ডাক্তারের কাছে দৌড়াও, ঠিক তেমন ভাবে তোমার যদি ঈমানে দুর্বল থাকে, তোমার যদি ঈমানে দুর্বল থাকে, কোনো আমল তোমার কাছে ভালো লাগে না, তাহলে তুমি এই কোরআনের পিছনে দৌড়াও। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রহমত স্বরূপ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হযরত ওমরকে এই কোরআন থেকে সে ঔষধ গ্রহণ করার কারণে আমি তাকে ঈমান দান করেছি, আমি তাকে ইসলামের জন্য কবুল করেছি। কিন্তু মক্কার জমিনের মধ্যে আমরা জানি দুইজন ছিল সবচেয়ে বাহাদুর। জানেননি এটা? মক্কার মধ্যে সবচেয়ে বাহাদুর কয়জন ছিল? একজন ছিল আবু জাহেল, আর একজন ছিল হযরত ওমর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার ইসলামের জন্য দুইজন লাগবে না, তুমি ইসলামের জন্য একজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন দুইজন থেকে যেই কোনো একজনকে কবুল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কেন কবুল করেছেন আর আবু জাহেলকে কেন কবুল করেন নাই? প্রশ্ন আছে না নাই? জানা দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জাহেল সব কিছু জানতো, উমর সবকিছু জানে নাই কিন্তু মেনেছে জানার পরে। আর আবু জাহেল সব জানছে কিন্তু মানে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াব করে নাই, তাকে সম্পদ নামক এত দামি একটি ঈমান তাকে দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করে নাই, আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছেন। উনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য তরবারি নিয়ে রাস্তার মধ্যে বের হলেন, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। ও ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবীর মাথা আনার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ বলতেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যায়, সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিমধ্যে শুনলেন তুমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাও, এদিক দিয়ে তোমার বাড়ির কোনো খোঁজ খবর নিছো নি, তোমার বোন আর ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের কালিমা পড়ে ঈমান এনেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে ওনার মাথা চান্দি গরম হয়ে গেছে গা। উনি দৌড়ায় গেলেন বোনের কাছে, বোন জামার কাছে, গিয়ে দেখে ওরা কি জানি তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতটা আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে আসছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন। টোকা দিয়ে বলতেছে বোন দরজা খুল। যখন ওমর
শোনার পরে সাথে সাথে যে কোরআনের আয়াতটা সেটা লুকিয়ে ফেলেছেন। ওরা পড়তেছিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো যখন শুনতে লাগলো, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পাত্তা দেয় নাই। ওনার বোনকে, বোন জামাইকে ইচ্ছা মতো মারলো। মারার পরে বলতেছে, ভাই আপনি যদি আমাকে মেরেও ফেলেন আমি মুহাম্মদের ইসলাম ছাড়বো না। যখন এই কথা বলল বোন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী মানুষ ছিলেন। উনি বলতেছে, বোনকে তো আর মেরে লাভ নাই, যেহেতু বলে ফেলেছে, তাকে যদি আমি মেরে ফেলি তাও সে ইসলাম ছাড়বে না, মৃত্যুবরণ করতে রাজি আছে, শহীদ হতে রাজি আছে, আর তাকে মেরে লাভ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বোন আমার, তুমি কি জানি তেলাওয়াত করতেছো, তুমি আমাকে দাও, আমি একটু পড়ে দেখি এটার মধ্যে কি লেখা। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বোন বলল, ভাই তোমার তো ওযু নাই, তুমি তো নাপাক, তুমি আগে পবিত্র হও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথায় গিয়ে পবিত্র হলেন, গোসল করলেন, ওযু করলেন। করার পরে উনি বোনের কাছে গিয়ে ওনার বোন যে আয়াতটা দিলেন, সূরাতুত তাহার কয়েকটা আয়াত দিলেন। উনি অনেক শিক্ষিত মানুষ ছিল, উনি পড়তেছে, উনি লেখাগুলো দেখতেছে, কিন্তু বুঝতেছে, কিন্তু কোনো প্রকাশ করে না। উনি দেখে আর শিশু বাচ্চার মতো জড়জড় করে কান্না করতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাচ্ছিল, ওই তরবারিটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছে। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ওমর ফারুক আসতেছে তোমার দিকে তরবারি নিয়ে। বিশ্বনবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন ভিতর থেকে, ও চাচা হামজা, ওমরকে রাস্তাটা খালি করে দেন, সে যেন আমার দরবার পর্যন্ত সহি সালামতে আসতে পারে। আরে নবী তো জানতো যে নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ দুইজন থেকে যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছিল, তখন সাহাবায়ে কেরামদের ভিতরে একটা আতঙ্ক ছিল, না জানি কি হয়, এই পাওয়ারফুল লোক আসতেছে, না জানি কি হয়, এমন একটা আতঙ্ক ছিল ভিতরে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উনি বলতে লাগলো যে, হে মুহাম্মদ, এই ইসলাম কি সত্য? নবী কি তুমি সত্য? আল্লাহর কোরআন কি তা সত্য? আল্লাহর রাসূল তিনও কথা বলেন হ্যাঁ সত্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারিটা নিয়ে আসছিল, নবীর মাথা আনার জন্য যাচ্ছিল, ওই তরবারিটা নবীজির হাতের মধ্যে দিয়ে বলল, আজকে আমার গর্দানটা আপনার কাছে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বিশ্বনবীর হাতে হাত রেখে পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। তখন সাহাবায়ে কেরাম দেখলো যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে যেমন আনন্দের একটা ঢেউ খেলতেছে, সুবহানাল্লাহ, আনন্দের ঢেউ খেলতেছে।
বলতেছে 39 জন সাহাবী মুসলমান হওয়ার পরে 39 জন ব্যক্তি ঈমান আনার পরে 40 নম্বরে ঈমান এনেছে হযরত ওমর। কয় নম্বরে? 1 নম্বরে কে আনছে? হযরত আবু বকর। 1 নম্বরে কে আনছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এনেছে 40 নম্বরে এনেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু জান্নাতের যিনি সনদ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর জান্নাতটা পেয়েছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যখন মুসলমান হলেন, হাত ধরে মুসলমান হওয়ার পরে বলতেছে, ও মুহাম্মদ পয়গম্বর, কোরআন যেহেতু সত্য, আপনি নবী সত্য, ইসলাম সত্য, সব যেহেতু সত্য, আর ইসলাম গোপনে হবে না, দাওয়াতি কাজ হবে ওপেনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের সামনে 12 জন সাহাবী ছিল। কয়জন? হযরত ওমর সহ 13 জন সাহাবী ছিল। 6 জন করে 2টা কাতার করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহ রাসূলকে, ও পয়গম্বর আমার, যেহেতু কোরআন সত্য, ইসলাম সত্য, নবী আপনি সত্য, সব যেহেতু সত্য, আর গোপনে দাওয়াতি কাজ হবে না, আপনি একটা অনুমতি দেন, আমি পুরা মক্কা জমিনের মধ্যে দেখাইয়া দেই ইসলামের চাইতে সত্য আর কোন ধর্ম পৃথিবীতে নাই। হযরত ওমর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকুতি মিনতি করে অনুমতি নিয়েছেন যে ওপেনে একটা মিছিল দেওয়ার জন্য, 12 জন 13 জন সাহাবী নিয়ে একটা মিছিল দিল। 6 জন করে দাঁড়া করালো। সামনের কাতারে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন একটা মিছিল দিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার গিলাফ ধরে ওই দিন মিছিলটা থামিয়েছিলেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। উনি বাইতুল্লাহর ঘরের গিলাফ ধরে উনি বলেছিল, মান আরাদা আন তাফকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ফালইয়াসুদ্দানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, কে আছো এই মক্কার জমিনের মধ্যে তার সন্তানকে এতিম বানাতে চাও, বউকে বিধবা বানাতে চাও, মা বাবা হারাতে চাও, এমন কোন বীর পুরুষ আছো? আমি পারলে উমরের তরবারির নিচে এসে দেখাও, কে ইসলামের বিপক্ষে গিয়ে কথা বলবা, আর আমি উমর জীবিত থাকতে কে ইসলামের বিপক্ষে কথা বলবা, এটা আমি উমর দেখব। কে আছো নিজের সন্তানকে হারাতে চাও, মা বাবাকে এতিম বানাতে চাও, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, কে আছো পারলে আমার উমরের সামনে দাঁড়াও। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর গিলাফটা ধরে 3টা ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা ধ্বনি দিয়েছে। 3টা ধ্বনিতে পুরা মক্কার জমিন থরথর করে কাঁপতে লাগলো। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনলো, বক্তব্য দিতে জানলে বেশি বড় বক্তব্য লাগে না, অল্পতেই যথেষ্ট। কিন্তু আমরা এখন শুনি, man of the sons, before the day of judgment your Islamic lectures will be very longer. Our offering salah 5 times the hour will be shorter. এখন আমরা আলোচনাগুলো করে অনেক লম্বা, কিন্তু নামাজের ক্ষেত্রে নামাজটা একেবারেই ছোট করে ফেলি, ঠিক কিনা? পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 কথার ভাষণ যখন দিলেন, মক্কার জমিনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যত কাফেরের লিডার আছে, যত কাফের বেঈমান মুশরিক মুনাফিক আছে, সব করতে পারছে। এমন কার এত বড় সাহস রে? মক্কার জমিনের মধ্যে এত বড় ক্ষমতা কার যে মক্কার জমিনের মধ্যে এত
বড় স্লোগান দিতে বের হ, দেখি কার সাহস, এত বড় সাহস। ইসলাম উপেনে নিয়েছে, এরা গোপনে কাজ করে, এরা উপেনে আইছে, কার এত বড় সাহস দেখি। এই কথা বলে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যত কাফের বেঈমান মুশরিক আছে সব ঘর থেকে বের হইয়া সামনে দেখে উমর। সুবহানাল্লাহ। যখন উমর রে দেখছে পায়জামা গরম হয়ে গেছে, পায়জামা ঠিক আছে নি, অবস্থা খুব খারাপ। যখন দেখছে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহর মতন একটা বেড়া সামনে এই 12 জন সাহাবী নিয়ে 13 জন নিয়ে উনি দাঁড়িয়ে আছে, উনাকে দেখে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যত মানুষ বের হয়েছিল সবাই যার যার জান বাঁচানোর লাগা পলাইছে। আল্লাহু আকবার। তখন উনি তিনটা যে তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের বাইতুল্লাহর গিলাফ ধরে যে তিনটা ধ্বনি দিয়েছিল, ওই তিনটা ধ্বনি দেওয়ার পর থেকে আজও পর্যন্ত ইসলাম চলতেছে। ইসলাম আগামীকাল কিয়ামতের আগ পর্যন্ত চলবে, ঠিক কিনা? এর মাঝখানে অনেকে চাইছিল যে আল্লাহু আকবারের ধ্বনিকে বন্ধ করে দিতে, পারছে? আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, যারা ইসলামের কথা শোনার পরে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মঞ্চের মধ্যে উঠে যখন আলেম যখন আলোচনা করে, খুতবা দেয় মানুষের সামনে, কোরআন হাদিসের কথা বলে, কিছু কিছু মানুষের শুনতে আসে না নাই? পাশে বসে হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন, রাজনীতির দিকে যায়েন না, এমন লোক আছে না নাই? কোরআন হাদিস থেকে কথা বললে আল্লাহ রসুল কি দেশ চালাইছে না? আল্লাহ তো এটাই বলতেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদেরকেই এই পথটা দেখায়, জান্নাতের পথ এই কোরআন। তোমরা যদি এই কোরআনের দিকে আসতে পারো, বড় বড় বেঈমান, মুনাফিক, মুশরিক এই কোরআনের স্পর্শ আসলে সেও আল্লাহ তাকে হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমন একটি কিতাব। তো আমি আপনাদেরকে বলবো, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, জালিকাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটার প্রমাণ পৃথিবীতে কিভাবে হয়েছিল, আমেরিকার একজন গবেষক, নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি, চিনেননি আপনারা? নাম শুনছেন? ডক্টর মরিস বুকাইল, উনি যখন মক্কাতে গিয়েছিল তখন ওইখানে একটা কনফারেন্সের মধ্যে বলেছিল কোরআনের মধ্যে কোনো ভুল নেই। উনি তো শুনে অবাক, হায় হায় কি বলে, আমি তাওরাত জাবুর নিয়ে, আমি আমার ধর্মের কিতাব নিয়ে অনেক টেনশনে আছি, এখানে এক কথা, ওইখানে আরেক কথা, ওইখানে মিছা কথা আছে না নাই? যখন একজন প্রফেসর ওই কনফারেন্সের মধ্যে বলেছিল যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উনি হচ্ছে বেঈমান, মুশরিক ছিল। যখন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উনার কান পর্যন্ত যখন এই কথাটা গিয়ে পৌঁছাইছে, উনি বলতে লাগলো, হায় হায় কি বলে, কোরআনে বলে ভুল নাই, আমি ডক্টর মরিস বুকাইল ভুল ধরে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? তখন উনি প্রত্যেক বছর সামারাইজের সময় 2 মাসের ছুটি পেত। এই 2 মাসের ছুটি পাওয়ার পরে সৌদি আরবের এক প্রফেসরের সাথে উনি ফোনে আলাপ করে বলল যে আমি প্রত্যেক বছর 2 মাসের ছুটি পাই, তো এই 2 মাসের ছুটিতে আমি আরবি ভাষা শিখতে চাই। কি ভাষা শিখতে চাই? উনি যখন কোরআনটা খুললো, কোরআনটা খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। উনি তো আরবি পারে না, ইংলিশ। তো উনি যখন ওনার ডক্টর একটা প্রফেসরের সাথে সাক্ষাৎ করলো যে আমি আরবি ভাষা শিখতে চাই, তাহলে কিভাবে শিখবো? তখন উনি বললো আপনি আমেরিকা থেকে সৌদি আরবে আসেন। উনি সৌদি আরব 5 বছর এসে উনি আরবি ভাষা এমন মিলে শিখেছেন, আরবির হরফ দেখলেই বলতে পারেন এটা কোথা থেকে আসছে, এটা কই বসবে, এটার অর্থ কি হবে, সব বলে দিতে পারেন। তখন উনি এই ডক্টর মরিস বুকাইল কোরআনটা হাতে নিয়ে পড়তে লাগলো, যাকে যা পড়ে তাই পারে, যা পড়ে তাই পারে। সুবহানাল্লাহ। রহমতের মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? ওই কোরআনের ভুল ধরতে আসছে, কোরআনের মধ্যে ভুল পাবে? উনি যখন কোরআনের ভুল ধরতে আসছে, কোরআনটা খুলে দেখে এটা আরবি ভাষায় লেখা। উনি পড়তে লাগলো, অর্থ মিলাতে লাগলো। আল্লাহর কসম করে বলতে পারি, ওই দিন উনি বলেছিল যে আমি 5 বছর আগে আমি এই মক্কার জমিন থেকে শুনেছিলাম একটা প্রফেসরের মুখ থেকে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইল এই কোরআন পুরাটা গবেষণা করে রিসার্চ করে দেখলাম আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমি এই কোরআন ধরে, আমি এই কোরআন
কালাম। আল্লাহু আকবার। এই কোরআন বেধর্মীকেও এই কোরআন হেদায়েত দিতে পারে কি পারে না? হেদায়েতের রাস্তা দেখাইতে পারে কি পারে না? আমি আপনিও এই কোরআনের স্পর্শে আসলে আমার আপনারও হেদায়েত হবে কি হবে না? হবে। আর যেই মার্কাজের মধ্যে আপনারা বসছেন, এই মার্কাজটাই হচ্ছে কোরআনের মার্কাজ। আল্লাহু আকবার। এখানে ছাত্ররা বেশিরভাগ সময় কোরআন পড়ে। রাত্রে 4টা বাজে উঠে, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে যখন আপনারা ঘুমান, 1 ঘন্টা আগে উঠে তারা সবক পড়ে, 7 সবক পড়ে, রাত 11টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত তারা এই কোরআন পড়তেই থাকে। আল্লাহু আকবার। এটা আপনার আমার মির্জা গান্ধীর জন্য এটা গর্বের বিষয় যে এই এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, ঠিক না? তো এই মাদ্রাসা যে হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে। কিছু কিছু মানুষের চুলকানি ছাত্রদের প্রতি আছে না নাই? আল্লাহর কসম, ছেড়ে দেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, ভালোবাসবে আল্লাহ। যখন চুলকানি থাকবে তখন আপনার আমল জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন সাহাবায়ে কেরামদের ভিতরে আনন্দের ঢেউ খেলতে লাগলো। আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বলে, উনি কেমন মানুষ ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, উনি কেমন মানুষ ছিল আর আগে কেমন মানুষ ছিল? আগে ছিল বিশ্ব সন্ত্রাস। আগে ছিল কি? কিভাবে? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল বিশ্ব সন্ত্রাস। কিভাবে? যে ব্যক্তি বিশ্ব নবীর মাথা আনার জন্য যায়, সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কিছু। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এর আগে উনি ছিল একজন বড় ডাকাত, একজন বড় সন্ত্রাস। আর ইসলাম গ্রহণ করার পরে উনি যখন দেশ চালায়, শাসন করে, দেশ আমল যখন শাসন করে, তখন উনি রাতের বেলা, দিনের বেলা উনি ওনার শাসন আমলের মধ্যে বসে, ওনার শাসনের জায়গার মধ্যে বসে উনি ওনার রাজনীতি আলাপ করে। আর রাতের বেলা উনি এলাকার ভিতরে ঘুরে দেখে কার কি হালত, কার কি অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলাম আসলামকে নিয়ে একদিন রাতের বেলা এক পাহাড়ের চিপায় জঙ্গলের মধ্যে গিয়ে উনি ঘুরতেছেন, দেখতেছেন একটা জায়গার মধ্যে, একটা চুলার মধ্যে কিছু আগুন জ্বলতেছে, আগুনের কিছু আলো দেখা যায়। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে মুখটা পেঁচিয়ে ওই আগুনের কাছে গেল। ওই আগুনের কাছে গিয়ে দেখে কিছু শিশু বাচ্চা কান্না করে। পাশে একটা মহিলা বসা চুলার পার। ওই মহিলা বাচ্চাদেরকে বলে, ও সন্তান আমার, তোমরা ঘুমাও, আমি পাতিলের মধ্যে খাবার বসাইছি, আর অল্প একটু সময় লাগবে, খাবার হয়ে যাবে। কিন্তু ওই মহিলার পাতিলে পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওই মহিলা কোনো খাবার নাই, বাচ্চারা ঘরের ভিতরে কান্না করতেছে খিদার তাড়নায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি এত রাতে চুলার মধ্যে আগুন কেন, আমাকে একটু বলবেননি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাজান তুমি কি, আমি তোমাকে চিনি না বাজান, কিন্তু তোমাকে চিনি না, তোমার কাছে একটা বিচার আমি দেই। এই দেশটা নাকি বলে হযরত ওমরে চালায়, এই দেশটা হযরত ওমর চালায়, কিন্তু আজ আমার কোনো খোঁজ খবর ওমরে ফারুক নিতেছে না। আমি আজকে অসহায়, আমার ঘরে বাচ্চাদেরকে কিছু খাবার দিব, এই খাবারটাও আমার ঘরে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম আসলামকে বলে, আসলাম, আর একটা মিনিট সময়ও এখানে নষ্ট করা যাবে না, জলদি চলো, বাইতুল মাল থেকে 1 বস্তা আটা নিয়ে আসবো। হযরত ওমরে ফারুক দৌড়ে গেলেন ওই বাইতুল্লাহর কাছে। ওই বাইতুল মালের কাছে গিয়ে উনি আটার বস্তাটা বের করলেন। উনি বলতেছে, আসলাম, আটার বস্তাটা তুমি আমার মাথায় তুলে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফা
খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলতেছেন? আমি তো মরে যাওয়ার উপক্রম, আমি এটা কিভাবে করি? আপনার মাথায় কিভাবে আমি আটার বস্তা তুলে দেই? এটা কোনোদিন সম্ভব না, আপনি আমার মাথার মধ্যে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই মহিলা আল্লাহর কাছে যদি দাবি করে যে ওমর আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? তুমি আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে তুলে দিলেন আটার বস্তা। উনি নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে বলেন, আম্মা জান, আপনি একটু পর্দার আড়াল হন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের বরকতি হাতে আটার খামিরা বানিয়ে, উনি রুটি কিছু বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে বলেন, বাচ্চারা তুমি খাও, আম্মা জান আটা শেষ হওয়ার আগে আবার আমি এসে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। ওই মহিলা বলতেছে, ও যুবক বাবা আমার, আমি জানি না তুমি কে, কোন মায়ের সন্তান আমি জানি না, আমি তোমার কাছে দোয়া করে দেই, তোমাকে দোয়া করে দেই, আল্লাহ যেন উমরকে বাদ দিয়ে তোমাকে যেন আল্লাহ রাজত্ব দেয় এই দেশে। পরের দিন সকালে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন ওই মহিলার কাছে। ওই মহিলাকে ডেকে আনার পরে